আমার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আছি জাকির স্যার তোমাদের সাথে। দেখো, আজকে আলোচনা করতে চাই এইচএসসি আইসিটি এর চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এই ভাষাটা নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে টিডি এবং টিএইচ, এই দুইটার কাজ কি আসলে, টিডি এবং টিএইচ কখন লিখব, এটা নিয়ে অনেকেই বিভ্রান্ত ছড়াচ্ছে। সেজন্য আজকের টিউটোরিয়ালটা। টিএইচ কখন আমরা লিখি? যখন সেলের মধ্যে হেডিং প্রকাশ করে। যেমন এখানে নেম এবং ক্লাস, নেমটা একটু বোল্ড এবং বেশি গাঢ় করে দেওয়া আছে, হ্যাঁ, এবং মানিক, রতন, যদু, মধু, কদু ইত্যাদি ইত্যাদি, এইগুলোই তো আসলে নেম। এখানে এটা ফিল্ড নেম হিসেবে প্রকাশ করছে। তো ফিল্ড নেমটা এরকম হেডিং আকারে যখন থাকবে তখন সেটাকে লেখার জন্য আমরা টিএইচ ইউজ করব। এখানে ক্লাস, যেমন এখানে দ্বাদশ, একাদশ, তাই না, 9, 10, এই জিনিসটা প্রকাশ করার জন্য এটা ফিল্ড নেম বোঝাচ্ছে। সুতরাং এটাই হচ্ছে হেডিং। ওকে, তো হেডিং প্রকাশ করার জন্য আমরা সেই জায়গাগুলোতে টিডি না দিয়ে আমরা ইউজ করব। যেমন এখানে আমি দেখিয়েছি, এই যে টিআর টেবল রো শুরু করলাম, শুরু করে আমি দিলাম হচ্ছে কি টিএইচ, হ্যাঁ, নেম, টিএইচ ক্লাস। তারপরে যে ডাটাগুলো থাকবে এগুলো হচ্ছে নর্মাল ডাটা, এটা কিন্তু এইচ নয়। এই যে টিডি, এই যে আমি লিখেছি টিডি, এই যে আমি লিখেছি টিডি মানিক, টিডি দ্বাদশ, কি বোঝা গেল? তো এইভাবে আমাদেরকে লিখতে হবে। তাহলে টিএইচ কখন হয়? যখন শুধুমাত্র সেটা হেডিং হয় তখনই সেটা হয় টিএইচ। টিএইচ লেখার ফলে কি কি ইফেক্ট পড়ে? টিএইচ লেখার ফলে যে প্রভাবগুলো পড়বে সেটা হলো যে আমার এই লেখাটা একটু মোটা হবে, বোল্ড হবে, এবং বোল্ড হলে স্বাভাবিকভাবে লেখাটা অন্য লেখার চাইতে একটু বেশি ডিপ দেখাবে, হ্যাঁ, এটা হচ্ছে টিএইচ লেখার ফলে এরকম হবে। আর বাকি যেগুলো থাকে সেগুলো কিন্তু বোল্ড হয় না, এটা স্বাভাবিক ফন্ট থাকে। কি আমরা বুঝতে পেরেছি টিডি এবং টিএইচ লেখার ফলে কি হয়? ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।